আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবারও নিয়ে আসলাম একটি নতুন গল্প। গল্পটি হচ্ছে শেষ বিকালের বিচ্ছেদ। গল্পটা শুরু করছি। গল্পটা আমি আমার মতো করে বলছি। শেষ বিকালটা ছিল অদ্ভুত রকম নীরব। আকাশে তখন সূর্যের আলো ছিল, কিন্তু আমার বুকের ভেতরে অন্ধকার নেমে আসছিল ধীরে ধীরে। তুমি আমার পাশেই বসেছিলে, তবুও মনে হয়েছিল তোমাকে আর ছুতে পারছি না। তুমি বারবার মোবাইলের স্ক্রিনে তাকাচ্ছিলে, আমি তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম একটু যদি আগের মতো তাকাও, একটু যদি বলো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি কিছুই বললে না। আমি অনেক সাহস করে জিজ্ঞেস করলাম, আমরা কি আগের মতো নেই? তুমি চুপ করে রইলে কিছুক্ষণ, তারপর একটা হালকা হাসি দিলে, যে হাসিতে ভালোবাসা নেই, শুধু দায়িত্ব শেষ করার তাড়াহুড়া। বললে, সব কিছু তো আগের মতো থাকে না। এই একটা লাইন আমার ভেতরে সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝে গেলাম তুমি আমাকে ছাড়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছো, আর শুধু সেটা জানাতে এসেছিলে। আমি তখনও কিছু বলিনি, কারণ আমি জানতাম আমার বলা প্রতিটা কথা তোমাকে আর আটকাতে পারবে না। আমি বলিনি কত রাত তোমার একটা মেসেজের অপেক্ষায় ঘুম আসেনি, কতবার ফোনের স্ক্রিন অন করে রেখে বসেছিলাম, কত কষ্ট লুকিয়ে তোমাকে ভালো রাখার অভিনয় দেখিয়েছিলাম। আমি বলিনি আমি নিজের স্বপ্নের থেকেও তোমাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। নিজেকে বদলে বদলে তোমার মতো হতে চেয়েছিলাম, তবুও শেষ পর্যন্ত যথেষ্ট হতে পারিনি। আর তুমি বলনি কখন থেকে আমার ভালোবাসা তোমার কাছে বোঝা হয়ে গেছে, কখন থেকে আমার যত্ন তোমার কাছে অভ্যাস ছাড়া আর কিছুই নয়, কখন থেকে তুমি অন্য কোনো জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছো। আমরা দুইজনই পাশাপাশি হাঁটছিলাম শেষ বিকালে। রাস্তার আলো উজ্জ্বল ছিল, কিন্তু আমার মাঝখানে কোনো আলো ছিল না। হঠাৎ তুমি থেমে বললে, আমি যাই। এই দুইটা শব্দে সব শেষ হয়ে গেল। কোনো ঝগড়া হয়নি, কোনো কান্না হয়নি, শুধু একরাশ নীরবতা। আমি তোমার দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল এই মানুষটার জন্য আমি সব কিছু হারিয়েছি। তবুও মুখ খুলে বলিনি, কারণ যে থাকতে চায় না তাকে অনুরোধ করেও রাখা যায় না। তুমি চলে গেলে, একবারও পিছনে ফিরে তাকাওনি, আর আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কারণ যারা সত্যি ভালোবাসে তারা শেষ মুহূর্তেও ছাড়তে পারে না। আজও সেই বিকালটা আমাকে ছাড়ে না। রাতে ঘুম ভাঙলে তোমার নামটা মনে পড়ে। ভিড়ের মধ্যে হঠাৎ তোমার মতো কাউকে দেখলে বুকটা ভারী হয়ে আসে। তুমি নেই, কিন্তু তোমার রেখে যাওয়া শূন্যতা এখনো আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে লেগে আছে। কিছু সম্পর্ক বিচ্ছেদে শেষ হয় না, এগুলা মানুষটাকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয় আজীবন। যাই হোক, গল্পটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রকম গল্প শুনতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।